দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের নেক নজর যদি তুমি নিতে পারো তোমার জীবন ধন্য হবে। এবার একটু তুমি চোখ বুলাইয়া খেয়াল করো, তোমার মতো কত যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, চাকরি জীবনে কোনোদিন আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক জেনারেল লাইনে থাকিয়া তোমার মতো বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে নাই। র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে, নামাজি, তুমি কেন পারবা না? জানি না কার কপাল বড় খারাপ, কার বরদোয়া তোমার কপালে লাগছে তা জানা নাই। এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম কোনোদিন সফলতা আসবে না। ওই মা আজকে ডাক দিয়া ফিরিয়ে গেল, সন্তানের পাইল না। বাড়ি যাইয়া বসার পর আবার মায়ের অন্তরে জ্বালা শুরু হয়ে গেল, সন্তানের না দেখলে অন্তর আমার শান্ত হবে না। মা আর কয়েকদিন পর আবার সিদ্ধান্ত নিল, আমার সন্তানটাকে গিয়ে আবার আমি পাহাড়ের নিচে গিয়া ডাক দিব। মা আজ এই সিদ্ধান্ত নিয়া সকাল 10টার পরে সূর্য যখন উপরে উঠল, মা চলে গেল হেঁটে হেঁটে পাহাড়ের নিচে যাইয়া আবার ডাক দিছে, বাবা আমি তোর মা, পাহাড়ের নিচে আসছি, একটু আয়, চেহারাটা আমার একটু দেখায় দে, আমি মা তোর চেহারাটা দেখবো, এক নজর দেখিয়া চলে যাব। আজও সন্তান নামাজে দাঁড়ানো, নামাজে দাঁড়ায় ভাবতেছে আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর মুহাব্বতে নামাজেই দাঁড়ানো থাকবো। চিন্তা করে এক পর্যায়ে সিদ্ধান্ত, মা আমাকে ডাক দিছে, তবে আল্লাহর মুহাব্বতের ইবাদতের মজা ছাড়বো না। আজও মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া মা এবার শেষ পর্যায়ে বাড়ির দিকে চলে যায়। সন্তান মায়ের ডাকে আজও সাড়া দেয় নাই, ইবাদতে পাগল হয়ে গেছে, নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাকতেছে, হে মালিক তোমার ইবাদতের মজা আমাকে ভিন্ন হতে দেয় না। মা আজও দুঃখ নিয়ে বাড়িতে চলে গেল। রহমতের নবী হাদিসে পাকে ঘটনা উল্লেখ করেছেন, মা 2 বার কষ্ট পাইয়া চলে গেল। মা এবার সিদ্ধান্ত নিল আর সন্তানের কাছে আসবে না। সন্তান তো ইবাদতের মজা পাইয়া মায়ের ডাকে সাড়া দেয় না। বাড়ি যাওয়ার পরে আবার কিছুদিন হয়ে গেল, মায়ের অন্তরে আবার জাল শুরু হয়ে গেল, দাউ দাউ করে আগুন জ্বলে, সন্তানের বিরহ, চেহারাটা দেখতে পারি না, মুহাব্বতের টান। মা এইবার সিদ্ধান্ত নিতেছে, এইবার আর একদিন আমি যাব, সন্তান যদি শেষবারের মতো আমার ডাকে সাড়া না দেয় আর কোনদিন আমি সন্তানের নিয়ে চিন্তা করব না। মা দুঃখিনী এভাবে করে করে আর একদিন রওনা হয়ে গেল। হেঁটে হেঁটে যাইয়া আবার পাহাড়ের নিচে দাঁড়াইয়া মা ডাক দিয়ে কয়, সন্তান 2 দিন পর্যন্ত এসে ফিরে গেছি, আজ আমি আসছি, আজকে একটু আমারে দেখা দাও, এক নজর তোমারে দেখে চলে যাব। আমি মা তোমারে নিয়ে জীবনে কত কষ্ট করেছি, আমি মা না খাইয়া তোমারে খানা খাওয়া বড় বানাইছি, আজ আমি মায়ের ডাকে সাড়া দাও না, আমি মা নিজেরে কন্ট্রোল করতে পারি না। আজ আমি তৃতীয়বার বুড়ো মানুষ, কত কষ্ট করে আসছি, আমাকে আজ একটু দেখা দাও। সন্তান আজও নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেল, মায়ের ডাকে আমি সাড়া দিব নাকি আল্লাহর মুহাব্বতের ইবাদতে আমি মশগুল থাকব। আজও সিদ্ধান্ত নিয়া আল্লাহর বান্দা ইবাদতের মধ্যেই মশগুল, মায়ের ডাকে আর সাড়া দেয় নাই। এবার মা সর্বশেষ কষ্ট পাইয়া
যে 2 দিন গেল জবানে কিছু বলে নাই, হালকা কষ্ট পেয়েছে। আজকে মা আল্লাহর আরশে আজিমের দিকে তাকাইয়া একটা কথা হঠাৎ বলেই ফেললো, ও দয়ার মালিক, যেই সন্তান আমার ডাকে 3 বার সাড়া দিল না, ওরে তুমি জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না। মায়ের কথা আরশে আজিমে চলে গেল, জিনা করাইয়া না, জিনাকারিনী এক মহিলা শুধু চেহারাটা দেখাইও। এইটা আপনার আমার জন্য কোনো বরদোয়া, কোনো কিছু? সারাদিন বেগানার চেহারা যদি দেখতেই থাকো, এটা তো কিছুই না। আর মা এরকম একটা কথা বলছে যে আমার ছেলে জিনাকারিনী মহিলার চেহারা না দেখে যেন মরে না। কিন্তু ছেলের জন্য এটা কঠিন অভিশাপ। মায়ের কষ্ট তো আরশে আজিমে কবুল হয়ে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে মায়ের দোয়ার ফলাফল আসতেছে। এলাকার মানুষগুলো সবাই আনন্দ করে, বলে আমাদের এলাকায় বুজুর্গ পাহাড়ের চূড়ায় ইবাদত করে, তার মতো ভালো বুজুর্গ কেউ নাই। খবরটা এলাকায় ছড়ায় গেল। যুবক মানুষ আল্লাহর ইবাদতে পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাকে, দুনিয়াদারি বাদ দিছে। ওই এলাকায় এক সুন্দরী মহিলা খবরটা কানে আসলো। আসার পরে বলে, তঙ্গ বুজুর্গ কেমন? বলে অনেক দামি, অনেক ইবাদত গুজার। বলে তোমার বুজুর্গগিরি আমি 1 মিনিটে নষ্ট করে দিতে পারি। সবাই চ্যালেঞ্জ দিল, না তুমি কোনোদিন পারবা না। এলাকার সবাই জানে এই মহিলা অনেক সুন্দরী এবং চরিত্রহীনা। মহিলা চ্যালেঞ্জ নিয়ে চলে গেল কোন পাহাড়ে? বলে ওই পাহাড়ের চূড়ায় আমগো আল্লাহর বান্দা ইবাদত করে। মহিলা একা একা পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় গিয়া দেখে ছোট একটা ঝুপড়ির মধ্যে যুবক আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো। মহিলা সামনে যাইয়া, রহমতের নবী হাদিসের মধ্যে ঘটনা বলেন, ওই মহিলা যাইয়া যত বড় অপকৌশল করার প্রয়োজন করে ফেললো, কিন্তু যুবকের নজরটা পর্যন্তই বেগানার দিকে নিতে পারে নাই। মহিলা এক পর্যায়ে ব্যর্থ হইয়া বের হয়ে চলে গেল নিচে নাইমা। এই পাহাড়ের পাশেই আবার একটা চেটিয়াল খোলা ময়দান, এক রাখাল বকরি চড়ায়। ওই হারামি গুনাহগার জিনাকারিনী মহিলা চলে গিয়ে ওই রাখালের সাথে প্রেম নিবেদন করে ওর সাথে জিনা করলো। গর্ভের মধ্যে একটা বাচ্চা, অবৈধ বাচ্চা চলে আসলো। অবৈধ বাচ্চাটা এক পর্যায়ে যখন দুনিয়াতে আসলো, ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে ওই জিনাকারিনী মহিলা এলাকায় ঘুরে ঘুরে কয়, তোদের পাহাড়ের চূড়ার বুজুর্গের কোনো ইবাদতের দাম নাই কেন? বলে তোদের বুজুর্গ আমার সাথে জিনা করেছে, এই যে তার বাচ্চা দেখো। মহিলা জিনা করছে ওই বুজুর্গের সাথে। কার সাথে? রাখালের সাথে। মহিলা এলাকায় ঘুরে ঘুরে বলে, তোমগো বুজুর্গ আমার সাথে জিনা করেছে, এই নাও তার বাচ্চা। এলাকার মানুষগুলো মাথা গরম হয়ে গেল। আমাদের বুজুর্গরা এত সুনাম, এত মহাব্বত করি, সে এমন অন্যায় করবে মেনে নেওয়া যায় না। লোকজন রেডি হইয়া লাঠি ছোটা হাতে নিয়ে দৌড়ায়, পাহাড়ের চূড়ায় গিয়া তার খানকা ভেঙ্গে দিল। যখন একজনে তার শরীর টাচ করলো, দাঁড়ায় দাঁড়াও, আমার শরীর টাচ করছো কেন? বলে তোমার বুজুর্গগিরি মানি না। কেন? বলে তুমি বড় চরিত্রহীন। কেন? বলে আমাদের এলাকার সুন্দরী নারী, তার সাথে তুমি জিনা করেছো। ওই নারী গর্ভে অবৈধ বাচ্চা, বাচ্চাটা এখন তার কোলে, তোমার জেনার কারণে সেই বাচ্চা আসছে। যুবক চোখের পানি ছেড়ে বলে, প্রমাণ কর ওই মহিলা আমার সামনে দাঁড়াইয়া বলতে পারবে কিনা ওই বাচ্চা আমার? বলে হ্যাঁ পারবে। মহিলাকে নিয়ে আসো।
মহিলা যদি বলতে পারে ওই বাচ্চা আমার, যে বিচার হয় মেনে নিব। আর যদি বলতে না পারে তোমরা আর অপবাদ দিবা না, আগে চুপ থাকো, মহিলাকে আনার ব্যবস্থা করো। লোকজন সবাই চলে গেল। যাইয়া মহিলাকে ডাক দিয়া কর, তুমি যে আমগো বুজুর্গের বিরুদ্ধে অপবাদ দিলা, তার সামনে দাঁড়াইয়া বলতে পারবা কিনা এই বাচ্চা তার? বলে হ্যাঁ পারবো। বলে রেডি হও, আমরা বুজুর্গের কাছে যাব, চলো আগামীকাল রেডি হয়ে যাও। মহিলা রেডি হয়ে গেল, বুজুর্গের সামনে বলবে এই বাচ্চাটা আমার। ভাইরা আমার, একদিকে এত বড় ইবাদত করনেওয়ালা যুবক, অন্যদিকে মায়ের অন্তরের কষ্ট। আল্লাহর আদালত থেকে সব ফয়সালা চলে আসে। ওই এলাকার মানুষ আর মহিলা বাচ্চা নিয়ে পাহাড়ের নিচে গিয়া বসলো। বুজুর্গরে ডাক দিয়া আসো, নিচে নেমে আসো, মহিলা তোমার সামনে প্রমাণ করবে। মায়ের বদদোয়াটা কি ছিল? জেনাকারিনীর চেহারা না দেখাইয়া মরণ দিও না। জেনা করবে মরবে এমনটা বলে নাই, জেনাকারিনী শুধু চেহারাটা দেখবে, এতে ওর জীবনের ইবাদত বরবাদ। এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ওই মা সামান্য এতটুকু কথা বলছেন, জিনাকারিনীর চেহারাটা দেখে মরবে, বেগানার চেহারা দেখে মরবে, এর আগে যেন না মরে। এই সামান্য কথাটা তার জন্য কত ভয়ঙ্কর। আর তুমি আমি কত বেগানার চেহারা দেখে দেখে চোখ নষ্ট, জবান নষ্ট, অন্তর নষ্ট হয়ে গেল। আল্লাহর ভয় অন্তরে নাই। এরে আল্লাহর বান্দারা, এই জন্য আমার আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো। খাঁটি মুসলমান হইয়া কবরে যাও, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। এক জাররা পরিমাণ গুনাহ থাকলে তুমি খাঁটি মুসলমান হইয়া দাঁড়াতে পারবা না। ওই আল্লাহর বান্দা, বুজুর্গ, যুবক, আবেদ যখন খবর পাইল জিনাকারিনী মহিলা পাহাড়ের নিচে হাজির, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। আল্লাহর বান্দা নিচে নেমে আসার আগে 2 রাকাত নামাজে দাঁড়ায় কান্না শুরু করেছে। এবার বলে, ও দয়ার মালিক, আমি তোমার ইবাদতের জন্য বড় আশিক হইয়া আমার বাড়ি ঘর বাদ দিয়া আমি পাহাড়ের চূড়ায় চলে আসলাম। ও আল্লাহ, তোমার মোহাব্বত যেন একনিষ্ঠতার সাথে পাই। দুনিয়ার লোক, দুনিয়ার সব বাদ দিয়া তোমার মোহাব্বত পাওয়ার জন্য এখানে আসছি। নির্জনে তোমারে ইবাদত করব, ডাকবো। কিন্তু আজ আমার কপালে কি আসলো বুঝি না। তবে আমার মনে হয় আমার মা বুঝি অন্তরে কষ্ট পেয়েছে। ওই মা 3 দিন আমাকে দেখতে আসছি, আমি তোমার মোহাব্বতে এতটাই মশগুল, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই। মনে হয় আমার মা অন্তরে ব্যথা পেয়েছে। আজ আমার উপরে না হয় এই বিপদ কেন আসবে, জিনার অপবাদ কেন আসবে? ও আল্লাহ, আমি আমার বৃদ্ধা মায়ের কাছে গিয়া ক্ষমা চাইব। আজকে তুমি আমাকে এই অপবাদ থেকে পবিত্রতার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, তুমি জানো আমি কোনো জিনা করি নাই। ও আল্লাহ, তুমি কুদরতের দরজা খুলিয়া দাও, ইজ্জতের হেফাজত করো। আমার যদি বদনাম হইয়াই যায়, মানুষ তখন তোমার ইবাদতের প্রতি বাজে মন্তব্য করবে। যুবক নামাজ পড়িয়া কান্না করিয়া আল্লাহর কাছে দোয়া করিয়া
এবার পাহাড়ের নিচে নেমে গেল। নিচে নাইমা দেখে ওই জিনাকারিনী মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়ানো। এবার চেহারার দিকে তো নজর পড়ে গেল। মাও তো বলেছিল জিনাকারিনীর চেহারাটা না দেখা পর্যন্ত যেন ওর মরণ না হয়। এখন বাধ্য হইয়া জিনাকারিনীর চেহারার দিকে তাকায় বলে, এই জিনাকারিনী, বল এই বাচ্চা কার? বলে বাচ্চা তোমার। বলে নাউযুবিল্লাহ, এই বাচ্চা তো আমার না। বলে অবশ্যই তোমার। এখন যুবক কান্না করে অন্তরে আমার মালিকের ডাকতেছে, আল্লাহ রাস্তা খুলে দাও। হঠাৎ তার অন্তরে একটা জবাব এসে গেল। যুবক ডাক দিয়ে কয়, এই জিনাকারিনী, বাচ্চাটা আমার হাতে দাও। বাচ্চাটা নিজের হাতে নিয়া এইবার অন্তরে আমার আল্লাহ জবাব বের করে দিলেন। বাচ্চাটারে যুবক হাতের মধ্যে নিয়া ওই দুধের বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, এই বাচ্চা, তুই তো এখন কোন তোর আমল নামা নাই, কোন গুনাহ নাই, সত্য কথাটা আমার আল্লাহর কুদরতে তুই বল, তোর বাবাকে। বাচ্চাটাকে যখন প্রশ্ন করা হলো, বল তোর বাবা কি, এই কথা বলা মাত্র ওই জিনাকারিনী মহিলার সামনে হাজারো মানুষ দাঁড়ানো। বাচ্চা যে দুধের বাচ্চা, কথা বলতে পারে না, জবান খুলে গেল। বাচ্চা ডাক দিয়া কয়, আমার বাবা হলো ওই মাঠের রাখাল, আমার বাবা ওই রাখাল। মানুষজন সব চমকে উঠল, ও জিনাকারিনী, এই ষড়যন্ত্র করেছো। আর ওই যুবক পেরেশান দৌড়ায় গেছে মায়ের কাছে, ও আমার কলিজার মা, তোমার দোয়া ছাড়া আমার সফলতা আসবে না, তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে তোমার সাথে বেয়াদবি করব না। ও আমার কলিজার যুবক, ওই মা বাবার দোয়া না নিয়া যতই বাহাদুরি করো, তোমার বাহাদুরি টিকবে না। তুমি বড় ডাক্তার যদি হতে চাও, মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। একটা ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওই মা বাবার শিক্ষকের দোয়া নাও, আলেম ওলামাদের দোয়া নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তান যদি ভালো বানাতে হয়, আপনাদের দোয়া ছাড়া, চেষ্টা ছাড়া সম্ভব হবে না। এরে আম্মা জান, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, আপনাদের অবদান, ভালো সন্তান আপনাদের কারণে, কারণ আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। সন্তান আল্লাহ দান করেছেন, ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না, আদর্শ ডাক্তার বানায় দেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। নবীজির আদর্শ নিয়া সবাইকে সম্মান করবে, গুনাহমুক্ত হয়ে চলবে। ডাক্তার হলো সন্তানের জীবন ধন্য, এর বরকতে আপনার জীবনটাও পরকালে ধন্য হবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো বেপরদায় কম ঘুরলেন না, আজকে থেকে নিয়ত করেন আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আর কোনদিন সন্তানকে লাইন ছাড়া চালাবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়ায় কতদিন আর থাকবা? চোখের সামনে শুধু লাশ আর লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ।
আল্লাহর কাছে তওবা করে নাও। মনের বুঝাও রে মন, জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম ছাড়লাম না, বেপরদায় কম চললাম না, আর জীবন কতদিন আছে জানা নাই। আজকে থেকে তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।